আমি কালকে আমরা অলরেডি ভিজে গেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। আমার তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি, প্লিজ পুরোটা দেখে যাও। রিসেন্টলি আমরা একটা রিসর্ট গিয়েছিলাম আর সেটারই কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি তোমরা আমার মতো শিলিগুড়িবাসী হয়ে থাকো, নিশ্চয়ই একবার এই রিসর্টে ভিজিট করতে পারো উইথ ফ্যামিলি। ফ্যামিলি ভেকেশনের জন্য একদম পারফেক্ট। আমরাও 3 ফ্যামিলি মিলে চলে গেলাম ভেকেশন করতে। হ্যাঁ জানি তোমাদের খুব জানতে ইচ্ছা করছে না 3 ফ্যামিলি কে কে। চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই 3 ফ্যামিলি কে। আরে একটু দাঁড়াও, আমি আগে কি বলছি শুনে তো যাও। এই 3 ফ্যামিলির মধ্যে একটা ব্যাচেলারও আছে কিন্তু, যাকে ছাড়া আমাদের গ্রুপ ইনকমপ্লিট। 4 ফ্যামিলি বানানোর জন্য আমরা উঠে পড়ে লেগে পড়েছি। এই কেউ সিঙ্গেল থাকলে প্লিজ জয়েন করো তো, প্লিজ প্লিজ। হ্যাঁ গো হ্যাঁ, ছবিটা আমি নিশ্চয়ই দেখাবো, ভাই হ্যান্ডসাম আছে। আচ্ছা ছবি আমি পরে দেখিয়ে নেবো, আগে জার্নিটা এনজয় তো করি। আর তোমাদেরকেও জানাই রিসর্টের ব্যাপারে। রিসর্টটির নাম ছিল BRS রিসর্ট। আমরা চাইলে গুগল ম্যাপে সার্চ করে নিতে পারি। আরে রিসর্টটি লোকেটেড আছে শিলিগুড়ি আশিঘর মোড়ের একটু এগিয়ে ঠাকুরনগর এলাকার পাশে। বেশি কনফিউজ হও না, ডাইরেক্ট গুগল সে সার্চ করো BRS রিসর্ট। এই যে আমরা কথা বলতে বলতে একদম ভালো একটা ওয়েদারের মজা নিতে নিতে পৌঁছে গেছি আমাদের রিসর্ট। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউজ। একটা কটেজে থাকার মজাই আলাদা। সারা সপ্তাহের উইকনেস একেবারে উইকেন্ডে সেরে ফেলতে চাইলে তাড়াতাড়ি ভিজিট করো। বাই দ্য ওয়ে আমরা কিন্তু খুব মজা করেছি আর সেটাই তোমাদেরকে এখন শেয়ার করব। দেখতেই পাচ্ছ, ওফ ওয়াও, জাস্ট ওয়াও রুম। এখানে তোমরা নিজেদের ফ্যামিলি ওয়াইজ রুম পেয়ে যাবে, তার সাথে কিচেন বাথরুম তো অ্যাভেলেবেল আছে, সাথে একটা বিন্দাস ব্যালকনি উইথ সুইমিং পুল। আমরা তো যেতে না যেতেই আমাদের সাথে যে বাচ্চারা ছিল তারা তো খুব জিদ করছিল পুলে যাওয়ার জন্য। আর বাচ্চাদের আগে কারই বা জিদ চলে বলো, তাই আমরা ওদের জিদের উপরে আর চলতে পারলাম। আসতে না আসতেই ড্রেস চেঞ্জ করে ওরা ডাইরেক্ট পুলে। সাথে দেখো আমার গোলুও যাওয়ার জন্য একদম রেডি, কিন্তু গোলু তো অনেক ছোট, তাই আর আমি সাহস পেলাম না ওকে ছাড়া। আর এদিকে দেখো আমাদের সৃষ্টি রানী কি মজা করছে জলে এসে। তখন বাজে প্রায় 5:30। সন্ধ্যা লাগবে ভাব, কিন্তু এদের দেখো কোনো টেনশনই নেই যে ঠান্ডা লেগে যেতে পারে। এরা তো বাস বিন্দাস মজা করে যাচ্ছে। আর আমার গোলু সোনাকে দেখো, দিদি ভাইদের দেখে ও এতটা খুশি হয়েছে যে ও নিজে একটা শুরু করে দিয়েছে। আমিও বা বাদ যাই কেন বলো, তাই আমিও একটু মজা করে নিলাম। ও মা গো, তাড়াতাড়ি নামাও, আমার ভয় লাগছে, ওকে নিয়ে জলে নেমো না। বাট আমার গোলু সোনার তো কোনো ভয়ই নেই, উল্টা ও যাওয়ার জন্য লাফাচ্ছে পুলে। দেখো তারপর আর কি, পুল থেকে উঠে আমাদের স্ন্যাক্সের জন্য ক্রেভিং হওয়া শুরু হয়ে গেল। তাই আর দেরি না করে পাশের কাকাকে বলে দিলাম, কাকা তাড়াতাড়ি চায়ে পকোড়া হয়ে যাক। আর তোমরা সন্ধ্যার ভিউটা তো দেখতেই পাচ্ছ, কি অপূর্ব দৃশ্য। চারি সাইডে ফাঁকা মাঠ আর মাঝখানে শান্তির একটা জায়গা। এই জন্যই তো বলছি ভিজিট করো উইকনেস দূর করার জন্য। আর আমার গোলু তো মজা করেই যাচ্ছে, আর ওকে দেখে আমরা অনেক খুশি, কারণ আমার গলি সোনা না কেঁদে শুধু মজা করছে। জানো তো বন্ধুরা, আমার বর খুব একটা ঘোরাঘুরি করতে পছন্দ করে, আর সেই দুর্ভাগ্যে আমারও ঘোরাটা খুব একটা হয় না। বাট আমার গোলু হওয়ার পরে আমি একটু লাকি হয়েছি, বেশি না হলেও একটু তো ঘুরছি বলো। এখানে আমাদের সন্ধ্যা স্ন্যাক্স চলে এসেছে, গরম গরম চা আর চিকেন পকোড়া উইথ পুরোনো দিনের সেই গান, যা শুনলে জুড়িয়ে যায় মন প্রাণ। চা খেতে খেতে আড্ডা মারতে মারতে কখন যে রাত 12টা বেজে গেল বুঝতেই পারলাম। ওই যে কথায় আছে না, মজা যেখানে রাত। আহা, তারপর আর কি আমাদের রাতের ডিনার তো চলে এলো। আমরা রাতের ডিনারে কি করছি, আহা মাটন। এই রিসোর্টের একটা জিনিস তো আমার খুব ভালো লেগেছে, সেটা হলো 3 টাইমের জায়গায় 4 টাইম খাওয়ার, তাও আবার মন পছন্দ কা। আর এদিকে দেখো রাত
2টো বাজে গাইস, রাত 2টোর টাইমে এদের খুব জোশ উঠে গেছে যে এরা পুলে নামবে। আর নেমেও গেছে। মাই গড, আমাকে তো প্রচুর ফোর্স করেছে, বাট আমি বলেছি না বাবা, আমার গোলু একদম ছোট আর ওয়েদারও ঠান্ডা, আমি তো রিস্ক নেবই না। আরে এদের দেখো অবস্থা, হায় রে হায়, 2টো বাজে গাইস, এখন ওঠো, কালকের জন্য একটু বাঁচিয়ে রাখো, কালকেও তো পুলে যাব। বাট ওই যে সারা সপ্তাহের উইকনেস তো দূর করার জন্য এসেছে, তাই এরা চিল মুডে একদম চিল্যাক্স করছে। কাল সকালে তো কারো কাজ নেই, কাল তো ফুল ডে এনজয় হবে, তাই বেফিক্রে হয়ে রাত্রি 4টা পর্যন্ত পুলে এরা মজা করছে, আর আমি এদের মজা দেখছি। এটা ছিল স্যাটারডে নাইট, আর সানডের মজা দেখতে হলে পার্ট 2 দেখতে হবে। এক ভিডিওতে সবকিছু যদি দেখা যায় না, তাহলে আমাকে সাবস্ক্রাইব করো আর পার্ট 2 দেখার ভুলো না, সারপ্রাইজ আছে। টাটা, বাই বাই।